হ্যালো, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে বানাবো একটুখানি মুগের পুলি। ডালটাকে একটু ভেজে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবারে হ্যাঁ এরকম সেদ্ধ করে একটুখানি সামান্য একটু ময়দা দিয়েছি, নাহলে মুগ ডাল তো হয়তো ছেড়ে যেতে পারে। সেই জন্য আমি এইবার এটাকে এরকম করে বানিয়ে নিচ্ছি। এরকম পুলির মতো বানাচ্ছি। ভেতরে এই একটুখানি পুর দিয়েছি, নারকেলের পুর। আর এদিকে আমি বসিয়েছি হলো, আমি দেখাচ্ছি, এদিকে আমি বসিয়েছি হলো চিনি একটুখানি শিরার মতো করব, জাল জাল দিয়ে নেব। এটাতে বসিয়েছি। আর আর এইদিকে তেলটা বসিয়েছি। তেলটা গরম হলে আমি ভাজবো। একদমই পরিমাণে, শরীরটা ভালো নেই বলে আমি খুব কম নিয়েছি। এরকম করে পুলিটা বানাচ্ছি। ঠিক এর মধ্যে এরকম বাটির মতো করে বানিয়ে নিচ্ছি। বানিয়ে তারপরে পুরটা এর মধ্যে দিয়ে মুখটা ভালো করে আটকে দেবো, যাতে বেরিয়ে না যেতে পারে। আমি আগে একবার করেছিলাম, ভালোই হয়েছিল। এখন সবসময় তো সমান হয় না, জানি না কেমন হবে আজকে। আমি এটা হাফ কাপ চিনি দিয়ে 1.5 কাপ মতো জল দিয়েছি ফুটলে, কারণ মিষ্টিটা বেশি হলে তো ভালো লাগে না, অনেকেই খেতে চায় না। যদিও আমার বাড়িতে সেরকম কেউ নেই এখন, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই থাকি, যার জন্য খুব পরিমাণে কম করি। শিরাটাও হয়ে গেছে প্রায়।
শিরাটা হয়ে গেছে। এই ভাজাটাও হয়ে গেছে। এমনি এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস বিশেষ কিছু লাগে তা না। নারকেল পুর অবশ্য যে যেরকম পুর দেয়, ক্ষীর দিয়েও দিতে পারে। এর মধ্যে বেশিরভাগই নারকেলের পুরো বেশি ভালো লাগে। তাছাড়া কাজু কিশমিশ এগুলোকেও, তারপরে হ্যাঁ খেজুর, এগুলো টুকরো টুকরো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে ওগুলো পুর হিসেবে দেওয়া যায়, ভালো লাগে সেটা। আর হ্যাঁ, মুগ ডালটা তো খুব মানে ভেজে সেদ্ধ করার পর তো খুব নরম হয়ে যায়। সেটা অনেক সময় শুধু ওইটা বানালে তেলের মধ্যে ছেড়ে যেতে পারে, সেই জন্য আমি সামান্য একটু ময়দা দিয়ে এ করে নিয়েছি, খুব ভালো মানে সুন্দর হয়েছে। আর আমি এবার এই শিরাটা শিরাটা হয়ে গেছে, শিরাটা আমি এর মধ্যে এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঠান্ডা লেগেছে। ভাজাটাও হয়ে গেছে। এটা এক্ষুনি রসটা ঢুকবে না, একটু কিছুক্ষণ হ্যাঁ মানে রসে ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে। আমার হয়ে গেছে।
এমনি খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রিপারেশন বলতে সেরকম তো কিছু বড় কিছু না, ডালটাকে একটু ভেজে পেস্ট করে নেওয়া। পেস্ট মিক্সিতেও করা যায়, আবার শিলনোড়াতেও করা যায়। যে যেভাবে করতে মানে স্বচ্ছন্দ সে সেভাবে করবে। এটা একটু ভিজলে একদম নরম হয়ে যাবে, তখন খুব ভালো লাগবে। এবার একটু ভিজিয়ে রাখতে হবে। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।